রাজধানীর অভ্যন্তরে বয়ে চলা অন্যতম দুটি খালের নাম জিলানি ও মান্ডা। দখলদারদের দৌরাত্ম্য আর অবহেলায় খাল দুটি এখন পরিত্যক্ত জলাভূমিতে পরিণত হয়েছে। শুক্রবার খাল দুটি পরিদর্শন করে প্রয়োজনে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দখল মুক্ত করার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পর্যায়ক্রমে দেশের সব খালি উদ্ধার করা হবে। সাজিদ সরকারের প্রতিবেদন। রাজধানীর খিলগাঁও, সবুজবাগ, বাসাবো এবং মুগদা এলাকার মাঝ দিয়ে বয়ে চলেছে দুটি খাল। জিলানি এবং মান্ডা খালের দৈর্ঘ্য প্রায় 12 কিলোমিটার। কোথাও কোথাও চওড়া 30 থেকে 40 ফিট, কোথাও আবার দুই পাশে দখলের চাপে 10 ফিটে ঠেকেছে। 50 বছর আগেও এই খালে চলাচল করত ছোট বড় নৌকা থেকে শুরু করে বালু বোঝাই জাহাজ। স্বচ্ছ পানিতে অনেকেই মাছ ধরা থেকে শুরু করে দৈনন্দিন সকল কর্মকাণ্ডই সেরেছেন। এইখানে আমি যে দাদার সাথে এইখান দিয়া বড় নৌকা দিয়া চলাচল করছি। এইখান দিয়ে এই নৌকা দিয়া এইখান দিয়ে আপনার প্রায় 70-80 ফিট নৌকা, বড় 22-এর নৌকা, এই নৌকা চলতো 500 মণ ওজনের। এই নৌকা দিয়া এইখান দিয়া বুড়িগঙ্গা গিয়ে বাইর হইতো। শীতলক্ষা যাইতো, কায়াতপাড়া যাইতো, আপনার বালু নদীতে যাইতো। আমরা মাছও ধরতাম, দেশি মাছ ছিল। এখন তো আস্তে আস্তে ভরাট হইয়া এটা জঙ্গল একবারে ছিল, মশা মাছে ভরপুর। কিন্তু 20 থেকে 25 বছর ধরে খালটি ধীরে ধীরে তার আসল সৌন্দর্য হারিয়ে ফেলেছে। আর এর কারণ হিসেবে এলাকাবাসী দায়ী করছেন কিছু দখলদারকে। ফলে স্বচ্ছ পানির প্রবাহ বন্ধ হয়ে খালের পানি এখন বিষাক্ত হয়ে উঠেছে। মশা মাছির আক্রমণ থেকে শুরু করে নানা ধরনের রোগে ভুগছেন বাসিন্দারা। নদীপথে যাতায়াত ব্যবস্থা ভালো ছিল। এখন এখান থেকে আমরা ধান আনতাম ওই শীতলক্ষা নদী থেকে, আবার বালু নদী থেকে আনতাম। মানে অত্যন্ত ভালো সুযোগ সুবিধা ছিল। এখন খালটাও 15-20 বছর ধরে পুরাই বড় অবস্থা হয়ে গেছে। এই পরিবেশটা গন্ধ, নোংরা থাকে, গন্ধ জ্বালা আমরা টিকতে পারি না, মশা। শুক্রবার খালের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এই আসনের সংসদ সদস্য ও সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন, সমস্যা সমাধানে আশ্বাস দেন। এখানে যারা অবৈধ দখলদার তাদের তো আসলে অবৈধ, এবং দখলদার তো দখলদারই। সুতরাং সেই ব্যাপারে যারা অবৈধ দখলদার তাদের উদ্যোগ থাকবে যে এলাকার এই ঢাকাকে জলবদ্ধতা মুক্ত করার জন্য এবং এলাকার পরিবেশকে আবার ফিরিয়ে আনার জন্য যারা অবৈধ দখলদার রয়েছে তারা অচিরেই তাদের এই দখল জায়গাগুলিকে দখলমুক্ত করে দিবে। আর তা না হলে প্রশাসন তার ব্যবস্থা গ্রহণ করবে। আর যদি কেউ কোন ধরনের ক্ষতির সম্মুখীন হয় তাহলে সরকার তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে। খালটির দক্ষিণে কমলাপুর হয়ে বুড়িগঙ্গা নদ এবং পূর্বে খিলগাঁওয়ের ত্রিমোহনী হয়ে বালু নদী পর্যন্ত পুনরায় সংস্কার করা হবে বলে জানা গেছে। সাজিদ সরকার, 71, ঢাকা।